নারায়ণগঞ্জের শামীম ওসমানের পৈতৃক বাড়ি বাইতুল আমান ভাঙচুরের পর আগুন দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। সেখানে আছেন সহকর্মী সাবিত আল হাসান, আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। সাবিত, গতকাল থেকে এই ধরনের ভাঙচুর দেখছি আমরা, আজ নারায়ণগঞ্জে কি পরিস্থিতি দেখছেন আপনি? আমি এই মুহূর্তে অবস্থান করছি নারায়ণগঞ্জের চাষারা বাইতুল আমান ভবনের সামনে, যেটি ঠিক এখন থেকে 1 ঘন্টা পূর্বে ঘুরিয়ে দেওয়া হয়েছে। সন্ধ্যা 7টার দিকে বিক্ষুব্ধ জনতা মিছিল নিয়ে এসে ফেকু নিয়ে এসে এই বাইতুল আমান ভবনে হামলা চালায় এবং এখানে বাইতুল আমান ভবনটি ভেঙে ঘুরিয়ে দেয়। এবং আপনি আমার পেছনে দেখতে পাচ্ছেন এখনো এখানে ভাঙচুর চলছে এবং এই ভাঙচুরের এখানে কিন্তু বিপুল সংখ্যক মানুষ এখানে উৎসুক জনতা তারা কিন্তু এখানে অবস্থান করছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখনো ভেকুতে এখানে ভাঙচুর চলছে। এর আগে আজ সকালে নারায়ণগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থাকা শেখ মুজিবুর রহমানের একটি ভাস্কর্য এবং পুলিশ সুপারের কার্যালয়ের সামনে থাকা শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভেঙে দেওয়া হয়। একই সাথে জেলা প্রশাসকের কার্যালয়ের নিচতলায় অবস্থিত বঙ্গবন্ধু কর্নারটা কিন্তু ঘুরিয়ে দেওয়া হয়েছে। এখন যেটি দেখতে পাচ্ছেন যে পুরো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে শামীম ওসমানের পৈতৃক বাড়ি বাইতুল আমান। এই বাইতুল আমানটি 1939 সালে শামীম ওসমানের দাদা খান সাহেব ওসমান আলী নির্মাণ করেছিলেন এবং পরবর্তী সময় শামীম ওসমানের বাবা একেএম শামসুজ্জোহা এই বাড়ি থেকেই তার রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতেন। পরবর্তীতে শামীম ওসমান এই বাড়িটি আওয়ামী লীগের জন্মস্থান বলে প্রচার করে নারায়ণগঞ্জে এক প্রকার ত্রাস তৈরি করেছিল এবং এই ত্রাসের কারণে পুরো নারায়ণগঞ্জ কিন্তু আওয়ামী লীগের বদলে ওসমান লীগে তিনি পরিচালনা করেছিলেন এবং দিনের পর দিন তিনি এই কার্যক্রম চালিয়ে গেছেন। আওয়ামী লীগের জন্মস্থান বলে তিনি দিনের পর দিন এখানে এক প্রকার ত্রাসের রাজত্ব কায়েম করতেন। দিনের পর দিন এখানে আওয়ামী লীগের নেতাকর্মীরাও অনেক সময় তার আসলে জিম্মি হয়ে থাকতেন। এমন একটি পরিস্থিতির কারণে কিন্তু মানুষ কিন্তু সংক্ষুব্ধ ছিল এবং মানুষ কিন্তু তারা প্রতিকার চাচ্ছিল। গতকালকে ধানমন্ডি 32-এ হামলার পর, 32-এ ভাঙচুরের পর থেকে এখানকার মানুষের যে উদ্দীপনা ক্ষোভটা ছিল সেটা কিন্তু আজ সন্ধ্যায় তার প্রকাশ করলো এবং মানুষ জনে জনে এখানে দলবদ্ধভাবে এসেছে সন্ধ্যা 7টা থেকে এখানে ভাঙচুর চালিয়েছে এবং পুরো ভাঙচুরের অংশ বসিতে আছে সেগুলো নিয়ে যাচ্ছে এবং তারা বলছে যে অত্যাচার এতদিন চালিয়েছে সেই অত্যাচারে যে ভাঙচুর করা হয়েছে তার প্রতীক তারা আসলে নিয়ে যেতে চান এবং মানুষ কিন্তু এখন আপনারা দেখতে পাচ্ছেন বিপুল সংখ্যক মানুষ এখানে। সাবিত, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের সহকর্মী সাবিত আল হাসান যুক্ত হয়েছিলেন নারায়ণগঞ্জ থেকে।